হ্যালো টু মাই অল ভ্লগ লাভার্স, ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চান্দ্রেস চ্যানেল। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার একটা ছোট্ট নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আর দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চান্দ্রেস চ্যানেল। আজকে শনিবার আমরা চলে এসেছি কিওর এরিনা বলে একটা জায়গাতে, একটা স্টেডিয়ামে। সেই জায়গাটিতে আমরা আজকে দেখব হচ্ছে ডিজনি অন আইস, একটা স্কেটিং শো হবে। সেটা আজকে হবে ক্যান্টো, আর কার হবে ফ্রোজেন। আর তাদের এটা ট্রেনটানে নিউ জার্সি খুব কাছে। তাহলে এখানে আজকে একটা স্কেটিং শো আছে, তাই তো? খুব এক্সাইটেড সৌহার্দ্য, তুমি কি খুব এক্সাইটেড? হ্যাঁ, এটা আমাদের অনেক দিন ধরে ইচ্ছে এটা দেখার। আমার ঠান্ডা লেগেছে, নাকের গলার আওয়াজটা শুনেই বুঝতে পারছে অনেক এই শোটা দেখা। নো নো নো, একদম গাড়ি অন করবে না, না একদম নয়। না, গাড়ি চলতে থাকলে তুমি চালাতে পারবে তো? তো আমরা চলে এসেছি, তাহলে চলুন। এখন না, ঠান্ডা ঢুকবে। তাহলে চলো আমরা যাই, দেখি কিরকম শোটা হয়, তাই তো? তাহলে চলুন আমরা সবাই মিলে আজকে দেখতে যাই ডিজনি অন আইস। প্রায় 43 বছর ধরে, মানে 1981 থেকে আজ পর্যন্ত এই ডিজনি অন আইস শোটি ইউনাইটেড স্টেটসের বিভিন্ন জায়গাতে হয়ে আসছে। শুধু কোভিডের জন্য মাঝে 1 বছর বন্ধ ছিল। ছোটবেলা থেকে এই শোটা আমাদের কার্টুন চ্যানেলে খুব আসতো, আর খুব শখ ছিল এরকম ধরনের একটা শো দেখার। যবে ফার্স্ট জানেন তো ফেসবুকে এই ডিজনি অন আইসের শোয়ের অ্যাডটা দেখলাম, সেদিনকেই আমরা বুক করে নিয়েছিলাম এখানে আসার টিকিটটা। বাচ্চা থেকে বুড়ো ডিজনি কার না পছন্দ, তাই না? আর যখনই আমরা দেখলাম যে এটা একেবারে নিউ জার্সিতে ট্রেনটান, আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা দূরত্বেই এটা হবে, ব্যাস আর কি, আমরাও বুক করে চলে এলাম ডিজনি অন আইসের এই শোটা দেখতে। তাহলে আর বেশি কথা না বলে আপনারাও এনজয় করুন এই শোটা। হ্যাঁ, অবশ্যই আমি খুব কম জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, কারণ এত লং ভিডিও তো শেয়ার করা সম্ভব নয়। কিন্তু যেটুকুন শেয়ার করেছি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাই জন্য আমি এখন চুপ করে যাচ্ছি, আপনারা শোটা এনজয় করুন। সৌহার্দ্যর এরকম শো ফার্স্ট টাইম লাইভ দেখার অভিজ্ঞতা হলো। আমার বাবা যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ছিলেন, এবং সেই জন্য আমরা কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউটে অনেক এরকম প্রোগ্রাম দেখতাম। হ্যাঁ, অবশ্যই এরকম স্কেটিং শো নয়, কিন্তু নানান ধরনের নাটক, নানান ধরনের কালচারাল প্রোগ্রাম দেখে আমাদের ছোটোবেলাটা বেশ ভালো কেটেছে। আমি এখানে এসে সেই সময়টাই যেন আমার বারবার মনে পড়ছিল, আর খুব ভালো লাগলো যে সৌহার্দ্যকেও আমরা এরকম একটা শো দেখাতে পারলাম। এত সুন্দর টিম ওয়ার্ক, এত ফাস্ট, মানে এই ফ্রোজেনের শোটা শেষ হতে না হতেই সঙ্গে চলে এলো এইখানকার যে বড় স্টেজটা রয়েছে সেটা ক্লিন করার মেশিন, যাতে এটা স্লিপারি থাকে, আর নেক্সট যে এনক্যান্টো শোটা শুরু হবে তাতে যেন কোনো অসুবিধে না হয়। মোটামুটি 40 মিনিট করে একটা শো নিয়েছে, আর বেশ এন্টারটেনিং, ভীষণ মজা পেয়েছি। আর এখানে প্রথমে ভেবেছিলাম যে এরকম পুরো স্টেডিয়ামটা ভরে যাবে না, দেখলাম পুরো স্টেডিয়ামটাই ভরে গেছে। 5টা নাগাদ শো শেষ হয়ে গেল, আর দেরি না করেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির কাছেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাওয়ার জন্য, কারণ স্নোফলের ফোরকাস্ট আছে। দুপুরে খেয়ে বেরোনোর পরেও আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম আজকে আর্লি ডিনারটাই সেরে নেব। তাই আমরা চলে এলাম আমাদের বাড়ির কাছেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, আর বাঙালি বিরিয়ানি আর চিকেন চাপ এছাড়া কিছু কি আর আমরা ভাববো? এত সুন্দর একটা দিনের শেষে আমরা বিরিয়ানি না খেলে কি করে হবে বলুন তো? তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের আমার ব্লগগুলো ভালো লাগে। অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলবেন না। তাহলে চললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে।